তোমার মতো মেয়ে বিয়ের আগে পাওয়া দরকার ছিল। একজন শিক্ষকের এমন আরও আপত্তিকর ও অশালীন বার্তা শিক্ষার্থীকে পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষক রেজাউল ইসলামকে এগ্রো টেকনোলজি ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র ঘটনা তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের ওই সংগঠনের সভাপতি অধ্যাপক তাসলিমা খাতুন অভিযোগ পর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তদন্ত কার্যক্রম শুরু করেছেন এবং তদন্ত শেষে কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। তবে প্রশাসনিক প্রক্রিয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষোভও প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে অভিযুক্ত শিক্ষকের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ ও দাহ করা হয়। আন্দোলনকারীদের দাবি, অভিযোগের ঘটনায় দায় এড়াতে শিক্ষক গণমাধ্যমের কাছে মুঠোফোন হারানোর বক্তব্য দিয়েছেন, যা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। শিক্ষক আমাদের সাথে এরকম আচরণ করছে, এটা আজকে আমার বোনের সাথে হয়েছে, কালকে আমার সাথে হবে না, এরকম কোনো নিশ্চয়তা নাই। তাই আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি চাই তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত শিক্ষক সাম্প্রতিক সময় পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় ছিলেন। তাদের অভিযোগ, ঘটনার সামনে আসার পর তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলেছেন। এমন কোন কুলাঙ্গার খুলনা বিশ্ববিদ্যালয় আর কখনো যেন না আসতে পারে বা না থাকতে পারে, সেটার আলটিমেটাম এখান থেকে আমরা দিয়ে যেতে চাই। এই ঘটনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের একটি বড় অংশ ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের নিরাপত্তা ও জবাবদিহির প্রশ্নও সামনে এনেছেন। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় শিক্ষার্থীরা অশালীন আচরণ ও হেনস্থার অভিযোগ তুললেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত বিচার পাওয়া যায় না। তাই সাময়িক নয়, অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা। যখনই শিক্ষকরা এমন কিছুতে থাকেন তখন তাদেরকে বেতন ভাতা সহ ছুটিতে পাঠানো হয়, লাইক শিক্ষা ছুটি বা একটা বিনোদনমূলক ছুটি হয়ে যায়। আমরা এইটাই ইনশিওর করতে চাই যে আমাদের দাবি এটাই, যেন এই ধরনের শিক্ষামূলক ছুটি বা রসাত্মকমূলক কোনো কাজ না করা হয়। আমরা চাই তার বেতন ভাতা সবকিছু বাদ দিয়ে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা এই ক্যাম্পাস থেকে। আমরা চাই অতি দ্রুত এই শাস্তিটা হোক, যাতে সকলের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকে। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ অনুযায়ী অভিযুক্ত শিক্ষক মেসেঞ্জারের পাশাপাশি হোয়াটসঅ্যাপে কল করেও যোগাযোগ করতেন। তিনি দাবি করেন, ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণের পর থেকেই শিক্ষক বিভিন্ন ধরনের অশালীন বার্তা পাঠানো শুরু করেন। ক্যাম্পাস বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে পরিস্থিতি তাকে আতঙ্কিত করে তোলে এবং তিনি বিষয়টি সিনিয়র শিক্ষার্থীদের জানান। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। তার দাবি, ডিসিপ্লিনের প্রধান হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও কিছু অনিয়মে বাধা দেওয়ার কারণে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাজীব বিশ্বাস, কালবেলা।